الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك. عن عبد الله بن عدي بن حمراء قال: رأيت رسول الله صلى الله عليه وسلم واقفا على الخروة فقال: والله إنك لخير أرض الله وأحب أرض الله إلى الله ولولا أني أخرجت منك ما خرجت أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. اللهم وعلى آل سيدنا محمد মুস্তাফা নবী না হইতা এ দুনিয়া অন্ধকারে রহিতা। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد মুস্তাফা নবী আশিয়া এ দুনিয়া নূরে রৌশন করিলা। আল্লাহুম্মা وعلى آل سيدنا أما بعد. উপস্থিত আজকের মুলিটিলা রাঙ্গাউটি প্রথম খণ্ডে এলাকায় আয়োজিত খালাসা ও আমরুজ আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক ইসালে সোয়াব ও দারুল কুরআন আইয়ুবিয়া হাফিজিয়া মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে বিশাল বিরাট দিনী মাহফিল এর সভাপতি সাহেব, মঞ্চে বসিয়াছেন অত্যন্ত সুনামধন্য হাফিজ, বসিয়াছেন বিভিন্ন পদের পদাধিকারীগণ, বিশিষ্ট সমাজসেবকগণ, এই মাদ্রাসা দরদি, এই মাহফিল দরদি মুহিব্বিগণ, সামনে বসিয়াছেন আমার পিতৃতুল্য বাবারা, আমার ভাতৃতুল্য যুবক ভাইয়েরা এবং বাড়ির আড়ালে থাকা পর্দানিশী মা ও বোনেরা তথা সোশ্যাল মিডিয়ায়
যারা আমরা আজকের এই প্রোগ্রাম দেখছইন বা দেখতেছইন, আমি আপনার প্রত্যেকরে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে জায়গার মাঝে আইছি এই মাদ্রাসার এলাকার মাঝে 2 নম্বর প্রোগ্রাম চলের। গত সনও আমি আইসলাম, রাস্তার হদিকে আসলো। আজকে এখানে হইব দস্তার বন্দি। আজকে এখানে হইব দস্তার বন্দি। আমরা তো দস্তার বন্দি বেদান শুনি যাইও। গতকালকে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার দস্তার বন্দি আসলো। আমি ওইন শরিক হইছিলাম। সামান্য সময় আমার মাকে দিছিলা। দস্তার বন্দিটা কিতা জিনিস আমরা কিন্তু জানি না। আমরা জানি না, কেউরে জিকাইছিনি না। এখানে দস্তার বন্দি হইব দ্বিতীয় দস্তার বন্দি। গত বছর দস্তার বন্দি হয়েছে রানি হদিকে। এবার আমার জানা মতে 7 জন হাবিচ্চা বকলরে দস্তার বন্দি দেওয়া হইব। বলা নাই সাহেব, 7 জন। শুনতে শোনা যায়, দেখতে দেখা যায়, খাম যে করে বোঝা যায় খাম কিতা জিনিস। আমরা যে লাঙ্গল দিয়াল চই বোঝা যায় এখানার কিতা বাঁশ দুগু বান্ধা আর 3 কুনি কিতা এগু গুড়ি তার খাম তো এগু। যারা 60 লাঙ্গল বানায় আমি দেখছি সারাদিন যাই গিয়ে খালি সাইন বানাইবার যেখান বেত খানা বানে 3 দিন খাম করার বাদে ওখান জাগালো হয়, কিন্তু দেখতে খাম দেখা যায় না, দেখা যায়নি দেখতে। তে আমরা মনে করি আর এটা কত হাবিচ্চা বগল আসেন ও লগর ইনৌ 7 জন, কিন্তু আসলে তা না। দেখুন একটা কিতাব আল্লাহর কালাম, স্বাভাবিক কোনো বই নাই। ওটা টোটাল বিসমিল্লার বেতাকি লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসর সিন পর্যন্ত যে গু তুব হল্লে হয় বস মানে কাফি। অতক্ষণ তারার মুখস্থ। আমরা জ্বালা বইয়া আমি জ্বালা আপনারা দেখি আর আপনারা জ্বালা আমার দেখরা তারা ওলা চোখ খোলা অবস্থায় মোজা অবস্থায় আল্লাহর আস্তা কালাম 6666 আয়াত তারা দেখরা জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমি হাবিচ্চাব নাই, আলিমানাত পড়েছি 1 2 3 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার, সেভেন্থ ইয়ার, টাইটেল ফার্স্ট ইয়ার, টাইটেল সেকেন্ড ইয়ার। 12 বছর পড়া লাগে। 12 বছরের কিতাব তো দূরে, 1 বছরের কিতাব তুব করলে কোরআন শরীফ থেকে বেশি জিনিস শিখা লাগে পরীক্ষা দিতে। 1 বছরের যে কিতাব আছে এগুলো তুব করলে কোরআন শরীফ যে 6666টা বাক্য আছে, সেন্টেন্স আছে, আয়াত আছে, এর থেকে বেশি। কিন্তু 1 বছর কেউ চেষ্টা করলে কিতা 2 ভাড়া শিখিতে পারবো নি? পারত না। ইকান সিনাত যাইতে হইলে সরাসরি আল্লাহর পক্ষ থাকি মেহরবানি লাগবো, এর ছাড়া কোনো উপায় নাই। আমরা তো সবেও মসজিদও পড়েছি, আলাম তারার হবাদু সাহস পাইবানি আপনি? এমনি তো মনে মনে আলাম না শাহ লাকাওয়াত দুহা সারা ভার হয়, অনেক মহফিল খোয়াত লাগে, কিন্তু সাহস হইবানি? সাহস হইতা নাই। নমাজ ভরানি যদি ভরি যায় মাগরিবর, আপনারা খেউর প্রত্যেক দিন নমাজ ভরিতরা, কিন্তু আলাম তারার হিদারার সুরা ধরতে ফাউয়ে খাফিব। ও জায়গাত আস্তা আল্লাহর কালাম তারার সিনার মাঝে আমরা এই মহফিল থেকে দোয়া করি তারার উজ্জ্বল ভবিষ্যতের লাগি। আর প্রত্যেক বছর আরও বেশ হাবিচ্চা বহল আমরা চাই, হোক আল্লাহুম্মা আমিন। তো দস্তার বন্দি এটা মূলত ফার্সি শব্দ, মূলত ফার্সি শব্দ। দস্তার মানে ফাগড়ি, বন্দি মানে বান্দা, ফাগড়ি বান্দা। ফাগড়ি বান্দারে দস্তার বন্দি খোয়ায়, এটা আলাদা একটা জিনিস। যেমন কেউ নমাজ পড়াইতো এমনি ফাগড়ি এগু হিন্দিতে পারবো, আপনারাও ফাগড়ি লিয়া হিন্দিতে পারবা। এটা 250-300 হইলে লইতে পাওয়া যায়। বিয়ার দিন কেউ ফাগড়ি বান্ধিয়া বিয়া পড়িতে পারে, এটা হইল সুন্নত। কিন্তু ইনর যে ফাগড়ি, এটা ইসলামিক কোনো একটা শিক্ষা, যেমন 2-3টা শিক্ষা আছে। একটা হইল কারিয়ানা, একটা হাফিজানা, একটা আলিমানা। যে কোনো একটা শিক্ষা চূড়ান্তভাবে তাই শেষ করছেন, ফাঁস করছেন, বারবার তান শোনা হয়েছে, দেখা গেছে তাই চূড়ান্ত শেষ টান। ও তানে আজকে সম্মাননা হিসাবে তানে ফাগড়ি দেবর, এগুলো হয় দস্তার বন্দি, এগুলো হয় দস্তার বন্দি। এই দস্তার বন্দি সর্বপ্রথম 1873 খ্রিস্টাব্দের দেওবন্দ যে মাদ্রাসা আমরা জানি, ও মাদ্রাসাত সর্বপ্রথম দেওয়া হয়েছিল 5 জন ছাত্ররে। সর্বপ্রথম দস্তারবন্দির বুদ্ধিটা আইছে তারার মাথাত
সপ্তম বার্ষিকী মহফিল দিছেন। এর আগে 6টা মহফিল তারা করছেন। মাদ্রাসা বানানির 7 নম্বর বছর রাখতেও মনে হইল যারা ফাঁস করছে এরার একটা আনুষ্ঠানিকভাবে আমরা ভাবলি দেই। ও দস্তারবন্দি চালু হয়েছে। ভারতের মাঝে সর্বপ্রথম দস্তারবন্দি হয়েছে দেওবন্দ, যেটার ইংরেজি আসলো 1873 খ্রিস্টাব্দে। অ্যাকচুয়ালি দস্তারবন্দি হইতে বাংলাতে আমরা ওখানেও শব্দ হয় শিক্ষা সমাপনী অনুষ্ঠান। মানে এই কোরআন শরীফ মুখস্থ হিসাবে তারার পুরা মুখস্থ, কোনো সন্দেহ নাই, কোনটা বাক্যি নাই। আজকে তারা দস্তারবন্দি দেওয়া হইব। কত দৈন্য এই এলাকা। এক সময় বোঝা গেছিল নিজ না হাবিজানা এখন মাদ্রাসা খোলা হইব আর ইন অত বড় মহফিল হইব। ইন থেকে হাবিজা বখাল বাড়িয়ে দিবা বুধ পাইছিলানি ওনারা। কালকে ইয়াকুবিয়া তো কইছি এখানটা কইতা বড়ই টিলা বর্ধভর্তি মুখা খে বুধ পাইছিল না টাইটেল মাদ্রাসা হইব তো আলিমুখল আইবা ইন মুফতিয়ানা খোলা হইব। কোন জায়গাত কোন খাম হইতো এটা আল্লাহ সিলেকশন করে লইছেন। যেসা জায়গাত যেসা খাম হয় না, যেসা জায়গাত যেসা খাম হয় না। ইটা জায়গাত আগর মানুষ যারা আসলা আমরার বা আপনারার বা চাচা যারা নিশ্চয় এরা কোনো বালা খাম করিয়া গেছই, নিশ্চয় কোনো বালা খাম করিয়া গেছই। এই বালা খামের বদৌলতে আজকে আমরা এরকম মহামূল্যবান একটা জিনিস পাইছি। আমরা আল্লাহ শুকরিয়া করি হোক আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে কোনো কিছু অর্জন করতে হইলে পরীক্ষা দিতে লাগবো, ত্যাগ স্বীকার করতে লাগবো। যে কোনো জিনিস এটার শিক্ষা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমরা দিছেন। কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে তশরিফ আনছেন। আল্লাহর হাবিবের যখন 40 বৎসর হইল আল্লাহ তখন নবুয়তি প্রকাশ্যভাবে দান করছেন। নবী আপনি জানাই দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বাক্য। মানুষ মারতে হইলে বিষ খাবানি লাগে না, সেও মরতে হইলে বিষ খাওয়া লাগে না। সেউরার মায়াত যদি ভরি যাও বাস মরি গেছো। তো দুশ্মন হইতে হইলেও বড় কোনটা লাগে না। তুলা একটা জিনিস বালা জিনিস করিলেও মানুষ আপনার দুশ্মনের সাথে যাইবা। আল্লাহর হাবিবে জানাইছেন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষ, যদি মুক্তি পেতে চাও, যদি ছুটতে চাও তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কিন্তু সমস্ত মক্কার মানুষ রসুলুল্লাহর এই বাক্য শুনিয়া রসুলুল্লাহর পক্ষে না দাঁড়াইয়া দিনের নবী রসুলুল্লাহর বিপক্ষে দাঁড়াই গেছ। তারা নবীজিরে মানতা ছাড়িয়া নবীজির বিপক্ষে দাঁড়াই গেছ। 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, 5 বৎসর, 10 বৎসর, এইভাবে 13 বছর পর্যন্ত রসুলুল্লাহ দিনের দাওয়াত দিছেন আর তারা দুশ্মনী করছেন। অবশেষে আবু জেহেলের ডাকে মক্কার সমস্ত মানুষে কইছেন, সমস্তরে ডাক দিছে, যত পুরুষ আছো, যত যুবক আছো, সবাইয়া আমার মহফিলের মধ্যে হাজির হও। বিশেষ বুদ্ধি করা লাগবো। সবরে জমাইয়া জানতে চাইল এই মোহাম্মদ রে কি করা যায়। সবে একটা একটা করিয়া বুদ্ধি দে, এই মোহাম্মদ রে কিতা করা যায়। কিন্তু আর আমরার কোনো দমক মানুষ না। কেউ বুদ্ধি দিল অ্যারেস্ট করিলাই, কেউ বুদ্ধি দিল এই জায়গাটা কি ছাড়াই দেই বার করিলাই। কিন্তু অবশেষে কয়েকজনে কইলা মোহাম্মদ রে যদি এই জায়গাটা কি বাহির করো, এই মোহাম্মদ যে জায়গার মধ্যে যাইবা মানুষে কিন্তু আকৃষ্ট করি লাইবা। দেখতানি বার করিয়া লাভ নাই। তারা বুদ্ধি করছেন বার করিয়া লাভ নাই। বার যদি করিলাই যেন যাইবাইন মানুষ কিন্তু আকৃষ্ট করবা। এনে কাতল করিলাই। কি করিলাই? কাতল করিলাই। আবু জাহেলে ঘোষণা দিছেন, মক্কার যত যুবকসকল আছো, যত গোত্র আছো, যত খানদান আছে, যত গোষ্ঠী আছে,
সমস্ত গোষ্ঠী থাকি 10 জন করিয়া যুবক একখান হয়ে যাও। অমুক দিন রাত্রে মুহাম্মদের বাড়ি ঘেরাও করিয়া মুহাম্মদ রে আমরা হত্যা করি লইতাম। হোকানা আউযুবিল্লাহ, আর শেষ করি লইতাম। আল্লাহ জানাই দিলা নবী, মক্কার মানুষ আপনার দুশ্মন হয়ে গেছে, এরা আপনার কথার শুনতো না, অনেক কষ্ট নবী আপনি সহ্য করছো গো। আজকে 13 বছর থাকি তারার যন্ত্রণা আপনি সহ্য করতে আসো। কোনো সময় তারা আপনারে আঘাত করে, কোনো সময় তারা আপনারে কষ্ট দের, কোনো সময় তারা আপনারে দুঃখ দের। ও নবী, আমি আল্লাহ নির্দেশ দিতে আসি, আপনি মক্কা শরীফ থেকে বাইরইয়া মদিনার মধ্যে চলিয়া যাও। জোরে কই সুবহানাল্লাহ। দেখুন, মদিনার মাঝে নবীজি গেলা কোন কারণে? আরব মক্কা বাদে তো আরো জায়গা আছে না, মদিনাত খানে গেলা ইটার ভিজে কোনো না কোনো কারণ আছে না। ই কারণ হইল মদিনা শরীফ নবীজির নানি বাড়ির গাঁও। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষে যখন বাড়ির দুঃখ পায় তখন নানি বাড়ির মধ্যে যায়, নানি বাড়ির মধ্যে গেলে আদর ভাইমু, যত্ন ভাইমু। নবীজি দেখলা আমি তাইফ গিয়াও কিন্তু তারা আমারে আঘাত করছেন। আল্লাহর হাবিব যখন তাইফের মাঝে গেছেন 90 কিলোমিটার দূর হাঁটিয়া মক্কার মানুষের যন্ত্রণায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। মক্কার মানুষের যন্ত্রণায় আল্লাহর হাবিব তাইফের মধ্যে যখন গেছেন, 90 কিলোমিটার হাঁটিয়া গেছেন। নবীজির বয়স ছিল তখন 50 বছর। কত আছিল বয়স? আপনারা আমার মাত বুঝতেরানি, ইনো 50 বছরের খেয়ে আসেন। দেখি তোলা হাত তোলা মারেছেন, আমি তো মাপ পাইয়ান না। একজন আমার বাবাজি 50 বছর, সব 50। আপনার 50 নি? 50 নি তো না, উফরে আল্লাহ না, 50 আল্লাহর খাম। কিতাব ভাই 90 কিলোমিটার যাইতে পারবানি আটিয়া, অন্তাকি শিলচার 45 যাবা, আবা 45 পারবানি 90 কিলোমিটার আটিয়া যাইতা পারতা নাই। আমরা তো 2-3 কিলোমিটার হাঁটিতাম পারি না, অটো বাইকে উঠি যাই। 90 কিলোমিটার হাঁটিয়া গেছেন। টোটাল 10 দিন রয়েছেন তাইফের মাঠো। তাইফবাসিয়া নবীরে কিন্তু স্বীকার করছে না, নবীর কথা শুনছে না। না শুনিয়া তারা বড় এলামি করছে নবীরে। এলামি করিয়া যে কথা কইল, এই কথাটা হইয়া থাকলো, আমা ওয়াজাদাল্লাহু আহাদান ইউরসিলুহু গায়রাক। হায় রে হায়, আল্লাহ আর মানু ভাইলা নানি, তুমি আব্দুল্লাহর বেটারে রসুল বানাইয়া ওটাই দিলাইলা। কত বেজ্জত, কত হাউস করিয়া গেছ। আর হিনর মানছে কইতরা আর মানু ফাইলা নানি তোমারে হটাই দিছ। এখন আমি ওয়াজ করি, আর আপনারও যদি একটা কইন বলে ইনর কমিটি আর ওয়াইজি ফাইলা নানি আপনারা আনি ইনো তুলি দিছেন, শুনছেন আমার বাসা মরা একটা নানি। কি আশা করিয়া গেছেন, কিন্তু তারা এলামি করছেন তো করছেন। ফাতর মারিয়া নবীজির বদন থেকে রক্ত বাইর করছেন। ওলা ফাতরে আঘাত করেছে। আল্লাহর নবীর বদনির মধ্যে যে আঘাত ছিল, সাহাবায়ে কেরামগণে ফরমাইন আল্লাহর হাবিবে যখন গোসল করতা দেখা যাইত ইতা ফাতরের আঘাতর খালো খালো দাগ নবীজির জীবনের শেষ পর্যন্ত শরীরের মধ্যে ছিল। ছোট্ট এক কাঠা তাহলে কত মলম লাগাই। নবীজির শেষ পর্যন্ত এটা আঘাত ছিল। আস্তা শরীরও হাতর মারছেন। গেছেন না তাইফ, দেখছেন। এখন আমি যাই কি মদিনাত, মদিনা নানি বাড়ি। গড় থেকে বাই রইছেন। হজরত আলীরে নিজের বিছানার মধ্যে ভুতাইয়া, ও আলী আমার বিছানার মধ্যে তুমি ভুতো, কারণ আমি নবীজির কাছে মক্কার মানুষে আনিয়া অনেক সামান রাখতা। নবীজির আমানতকারী ব্যাংক হিসাবে মানতা, অনেক সামান রাখতা।
ও আলী সকাল যখন হইব, যখন মানুষে জানবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া গেছি কি, মানুষ চিন্তার মধ্যে পড়ে যাইব, আরে হায় আমি টাকা রাখছি, আমি সোনা রাখছি, আমি রূপা রাখছি, মনে হয় সমস্ত লইয়া নবীজি গেছেন গিয়া। সুতরাং আমার বিছনার মধ্যে তুমি ভূত, আর সকাল হওয়ার পরে সমস্ত মানুষের সামানগুন আত লাগাইয়া দিয়া তুমি আইও। দুশ্মন হলে যেত গিয়া বিছনা পর্যন্ত গেছেন, যাওয়ার পরে উপরের চাদর হরাইয়া দেখেন আলী ভূতন কন্যা সুবহানাল্লাহ। ডাক দি তুলিয়া জিকাইলা, ও আলী তুমি কোন সাহসে ইনো ভূতন? তুমি তো জানো আজকে নবীজিরে আমরা ভূতাই মারতাম আইছি, কইন চাইন আমার উপরে যদি কেইস হয় আমি বাগি মনে নি, এতটুকু যদি কই আমার চকি কানো আপনারা কেউ ভূত ভূতিবানি বলে যাও রে বাই পুলিশে তুমি মনে করি আমার যদি রায় দরিয়া নিন গিয়ে আরো। ও আলী কোন সাহসে ভূতিলায়? সমস্ত জানো সমস্ত মক্কায় হয়ে গেছি, আজকে নবীজি শেষ করে লইতাম, আমরা যদি আনা দেখিয়া মারি দিতাম তোমারে, তুমি এখানে ভূত ন। হজরত আলী যে জবাব দিছেন হৃদয়ে স্পর্শ করে। হজরত আলী কইছেন শুধুমাত্র নবীজি তান বিছনার মধ্যে আমারে ভুতাইয়া গেছেন না রে মক্কাবাসী, আল্লাহর নবী আমারে সমঝাইয়া গেছেন সকালে সমস্ত মাল তোমরা হাত লাগাইয়া দিতাম। সুতরাং আমি আলীর বিশ্বাস হইল, আমি আলী যদি মারাও যাই সকালকুর আগে মারা যাইতাম না। জুড়ে বলো সুবহানাল্লাহ। দেখরানি বেসরমা নবীজে যখন কইছেন সকালে মাল হাত লাগাই দিতাম, আলী যদি মারাও যাই সকাল করে আগে মরতাম না। খট খট দেখা যায় ঘুমাইছিলাম, হেরান মাত হইল অত খট খট দেখা যায় ঘুমাও কি খেদা থাকলে ঘুমে ধরে নি রাত। আলী অত খট খট দেখা যায় ঘুমাও বিয়াফার খিতা। আলিয়া জবাব দিতরা নবীজিও কইছেন সকালে মালও কি হাত লাগাই দিও। আলীর ই বিশ্বাস আছে সকাল করে আগে আলী রেখেও সইতে পারতায় নাই, ওটার এখন ইমান, এটারে খিতা কয় ইমান। আল্লাহর নবী বাহির হইছেন ঘর থাকি, চতুর্দিকে দুশ্মন। সামান্য দূর যাওয়ার পরে চিন্তা করলা, দুশ্মনে তো বেড়া চাইরো ভাই, খেও গাছর আউড়ে খেও ঘরের আউড়ে, আমি তো দুশ্মন দেখি আন্না না জানি কোন দুশ্মনে আমারে কোন সময় আঘাত করিলেইবা। আল্লাহ জানাইলা নবীজি এক মুঠি বালি লও, আর বালি আপনি টামারো সমস্ত দুশ্মনের চকুর মাঝে ঢুকি যাইব। বালিয়াতলি এইটা মারছইন সারা দুশ্মনের চকুর ঢুকি গেছে, হয় না সুবহানাল্লাহ। চকুর ঢুকছে তারা তো হুঁচিয়া বার করতরা, হেরো নবীজি সিভাই ফাঁসি গেছেন কি ওলা গণ বাদ ফাঁকে দি যাবা জবরর। এক মক্কা শহর, এক শহরের সারা মানুষে কই গেছেন এক নবীজি মারিলেই তখন যেন কম মানুষ বাড়াইছেন নি, কম মানুষ বাড়াইছেন নি। এর ফাঁকে দি নবীজি বাড়িয়ে গেছেন, বাড়িয়ে চিন্তা কতরা হায় রে হায়, বালি আমি ইটা মারছি কোনো দুশ্মন দেখছি না, দেখলেও দুইজন দেখছি, সারার সগুত কিলা বালি হামাইল। সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলা ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবীজি মনে করদাইনি ইটা তুমি মারছো, বালি যদিও তোমারা তো ইটা কিন্তু আমি আল্লাহ মারছি। সুবহানাল্লাহ। কি মনে করো এটা তুমি মারলাইনি, বালি লুয়াইছি আপনারে দি, ইটা আমি মারিয়া দুশ্মন হানো বা তুমি না দেখলেও আমি আল্লাহ দেখিয়া। নবীর ওয়ান আবু বকর সিদ্দিকর গরো, আবু বকর সিদ্দিক সাহেবরে সঙ্গে লইছেন। ও আবু বকর সিদ্দিক মদিনার মাঝে যাইতাম কি চলো। আবু বকর সিদ্দিক সাহেব রওনা দিলাইছেন। নবীজি আবু বকর সিদ্দিক সাহেব, আবু বকর সিদ্দিক সাহেবের গোলাম আর একজন মানুষে পথ দেখাইয়া দিতা যে মদিনার কোন পথে দি গেলে দুশ্মনে ভাইতা নাই, খোলা পথে দি গেলে হইতো নাই, লুকাই লুকাইয়া পাহাড়ি পথে দি জঙ্গলের পথে দি যাইতে লাগবো। যে পথ হয়তো জুরি আছে, যে পথ হয়তো দুশ্মন আছে, যে পথ হয়তো বাঘ আছে বাল্লুক আছে, এই পথে দি লুকাই লুকাই যাওয়া লাগবে। টোটাল মক্কা শরীফ থেকে আল্লাহর নবী হিজরত করিয়া মদিনার মধ্যে যাওয়ার ভিতরে রাস্তার মাঝে 15 দিন সময় লাগছে। কতদিন? আমরা তো মনে করছি মক্কা শরীফ থেকে বারোইছেন জোর রক্ত, আর আসলে তো মদিনাতে কি না রাস্তার দম লইছেন, কারে সুরের মাঝে 3 দিন দম লইছেন। কয়দিন দম লইছেন? 3 দিন এক পাহাড়ের গাঁথ দম লইছেন, 3 রাত রয়েছে নিন। টোটাল কতদিন, কত বিল সময় লাগছে? 15 দিন।
এর মাঝে যাওয়ার সময় কিছু দূর রাস্তার মাঝে গেছেন, 7-8 দিন অতিক্রম করিয়া যাওয়ার পরে লগে যে সামান্য খানি ছিল, লগে যে সামান্য পানি ছিল এগুন শেষ হয়ে গেছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকরে জানাইলা, ও আবু বকর, সামান্য কোনটা ফাইলে তো খাইলা মনে, খাওয়ার কোনটা সামনে আসেনি দেখো চাই। মরুভূমি, ভালো কাম স্থান, খাইবার কিতা পাইতা, কোনটা হওয়া যাইবনি না। আবু বকর সিদ্দিকে দূর দূর পর্যন্ত চাইলা, চাই কইলা নবীজি হু ফাল্লাত একটা গড় দেখা যার, কুটিমুটি কুড়ে গড়, খাজুরের ভাতা দি বানাই, অনুযায়ী দি হয়তো কোনটা পাই লিতাম পারে। আল্লাহর হাবিব তান সঙ্গী হল লইয়া সেই কুড়ে গড়র দ্বারা গেছেন। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক সাহেব ডাক দিলা, ও কুড়ে ঘরের মালিক, ঘরের মধ্যে কেউ আসনি? সেই ঘরটা কি একজন মহিলা মানুষ, আদা বুড়া মানুষ বাইর হইছেন, যার নাম ছিল উম্মে মাবাদ। এই বেটি মানুষের নাম আছিল উম্মে মাবাদ। আবু বকর সিদ্দিক সাহেব ফরমাইন, ও মা গো, তোমার ঘরের মধ্যে খাওয়ার পরিমাণ কোনো জিনিস আসেনি? সেই মাই জবাব দেন, ও প্রতীক, আপনারে আমি সিনিয়র না জানিয়ার না, আমার ঘরের মধ্যে খাওয়ার পানি পর্যন্ত কিন্তু নাই। আমার ঘরের মাঝে খাওয়ার পানি পর্যন্ত নাই। অত গরিব মানুষ তারা, খাওয়ার পানি পর্যন্ত নাই। এর মাঝে দেখলাম ছাগলর বাচ্চা গোদারির খান্দাত বান্ধা, বেমারি, ফুতনতা কি উঠিতে পারে না। আল্লাহর নবী জানতে চাইলা, ও মা গো, ও যে ছাগলর বাচ্চাই গো কি কারণে বান্দা? সেই মহিলায় জবাব দেন, প্রতীক, আমরার ছাগলর ফাল আসেন, আমার স্বামী সকালে ইটা ছাগল লইয়া মাঠো যাইন গিয়া, আর বিকালে আইন অগুন কিরাইয়া যে দুধ পাই, কিছু দুধ খাই, কিছু দুধ বেশি। ই যে বাচ্চা দেখরাই, এই বাচ্চা এখন পর্যন্ত গাভিন হইছে না, বাচ্চাও দিছে না, ইটা বর্তমানে অসুস্থ, ইটা ফালর লগে আটিয়া যাইতে পারে না, দাড়িত বান্ধিয়া রাখছি মরা পর্যন্ত মেহনত করিয়া। তুই তো আর এটা ভেটেরিনারি ডাক্তারও আসিল না, বান্ধিয়া রাখি লাইছি, যদিন মরে না ওদিন তো চাইতাম মালিক আমি। নবীজি কইন, মা গো, যদি পারমিশন দেও ছাগলর বাচ্চা থেকে তোরা দুগ্ধ খিরাইয়া দেখি চাই। সেই মহিলায় কইন, হায় রে হায়, কত পাগল দেখলাম, কত বালা মানুষ দেখলাম, আপনি খেয়ে বুঝলাম না, ছাগলর বাচ্চায় যে বাচ্চাও দিছে না, গাভিন হইছে না, বেমারি, ফুতনো তাকে উঠতে পারে না, আপনি কইন গো খিরাইতা, বাচ্চাও দিছে না, গাভিন হইছে না, বেমারি এগু ফুতনো, আপনি কইন খিরাইতা। ব্যবহার কিতা? ব্যবহারটা কিতা? বলে আচ্ছা দুধ দেয় না তো নাই, দেতে আমরাও খাইমু, আপনারাও খাওয়াইমু, তোরা পারমিশন দেই। আচ্ছা কোন জানিলা যদি খাওয়াই আপনার ঘরে হয়, আপনার মেকুরকও খিরাইতাম মানবাইনি, মেকুরের দুধ তাত খিরাইবার মতো তোরা যায়নি, বাচ্চাই তো খিলা খাই না, আমি চিন্তা করি খাই না। এর বাদে যদি আমি মানি না হইবা, তে তুমি খিরাইয়ে নেও কি 1 লিটার দে, আচ্ছা খিরাও। আবু বকর সিদ্দিকও ফরমাইন, মা গো, একটা পাত্র দেও। বেটিয়ে ইটা মারিয়া ফুন নামুকে একটা হান্ডি দিছে দুধ কেরাইবার লাগি। নবীজিয়ে সাগির পিঠির মাঝে হাত দিয়া ঘোষণা দিছে, ন ছাগলের বাচ্চা, তোমার মালিকে যদিও আমার না চিনে, তুমি কিন্তু চিনো আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাগিয়ে সালাম দিলাইছে নবীরে, কারণ নবী শুধু মাঞ্চর নবী নাই, মানু নবী তাকলা 18,000 মখলুকাতের নবী। আল্লাহ নবীর শানো যে আয়াত পিঠ করছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আও নবী আপনারে আমি 18,000 মখলুকাতের জন্য নবী বানাইছি গো। সঙ্গে সঙ্গে ছাগলর বাচ্চায় দাঁড়াইয়া নবীজিরে সালাম দিলাইছে। আল্লাহর নবী দুধ কিরানিত লাগছেন, অনুমান করেন পৃথিবীর কোনো মানুষ নাই দুধ যারা খিরায় আমরা তারারে গোয়াল হইয়া থাকি। কি জায়গার মাঝে দিনের নবী
নবী, বিশ্ব নবী, শেষ নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ কিরাইতরা আর বাটি ধরিয়া আছেন আবু বকর সিদ্দিক। এখন ছাগলে দুধ দিব কি দিত না? কোন চাই দিব নি না? দুধ দেওয়া শুরু, পাত্র ভরি গেছে। আবু বকর সিদ্দিক ফরমাইন, মা গো, ঘরের মাঝে আর কোনো পাত্র আসেনি? জলদি আনো, এই পাত্র ভরি গেছে। বেটিয়ে হান্ডি আরেক গুলিয়া দৌড়াইয়া দেখে হাসাও তো এই পাত্র ভরি গেছে। আরেক পাত্র, আরেকটা পাত্র, আরেকটা পাত্র। ঘরের মাঝে যত হান্ডি ছিল সমস্ত দুধে ভরপুর হয়ে গেছে। ছাগলে দুধ দিতে আসে আর নবীজি কিরাইতে আসেন। আবু বকর সিদ্দিক ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার ঘর আর কোনো পাত্র নাই, আপনি দয়া করি দুধ কিরানি বন্ধ করো। নবীজি ফরমাইন, আবু বকর, যদি তুমি আমারে না করতে না, আমি নবীজি কিয়ামত পর্যন্ত যদি এই ছাগির দুধ কিরাইতাম, এই ছাগি কিয়ামত পর্যন্ত কিন্তু দুধ দিল। এটা ছাগল আপনার আর ঘরের বাড়িতে আসেননি? আসেননি? এগু ওয়াজ হইয়ার না, প্র্যাকটিক্যাল হইয়ার। আমার বোনের বাড়িতে আসেনি, তারে খোয়ায় সুরবি ছাগল। এটারে কিতা খোয়ায়? সুরবি ছাগল। লালা কৃষ্ণপুর আমার এখন ছোট বোনের বাড়িতে আসেন। ছাগিও দুধ দেয়, বাচ্চাও দুধ দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কইছি বাচ্চাকে দুধ ছাড়ার বাদে আমারে দিও। আমার চকুর দেখা গপ করিয়া ছাগি তো কিরাইছেন বাদে বাচ্চাকে কিরাইয়া চাহ খাওয়াইছেন। আমিও কই মনে হয় গে, মনে হয় বাসু চলাই দিছে। কইছেন নাই, তারা কয় সুরবি ছাগল। ও মনে হইল এগো নবীজিয়ে কিরাইছিলা ছাগি। এই ছাগিটা কি আল্লাহ পৃথিবীত রাখি দিছেন সুরবি ছাগল। কোনোদিন নাম শুনছেন নি আপনারা? সুরবি গরু নাম বুঝলানি। বিয়ানে বালাবালি দুধ দিব, এদিন বিয়ালে কিন্তু বাচ্চা দিত, কিন্তু বিয়ান খুব দুধ কোনো খোঁজ নাই। সুরবি মুরুক আসনে, প্রত্যেক দিন ডিম পাড়িব, সারা বছর ডিম পাড়িব। কি নবী বাচ্চাও দিছে না, গাভিনও নাই, ফাটিসাও ছাগির উলইনো হাত দেওয়ার কারণে দুধ দিলাইছে। আর এই ছাগল কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নিদর্শন হিসাবে আল্লাহ রাখি দিছেন। আমার খোয়ার অর্থ হইল, আজকে যেন গোটা পৃথিবী আমরা আলো পাইছি, গোটা পৃথিবী আল্লাহ চিনছি, এর পিছনে নবীজি অনেক কষ্ট করছেন। হায় রে হায়, নবীয়ে না পেট ভরি খাইছেন, না নয়ন ভরি ঘুমাইছেন। সুতরাং আজকে যেই মাদ্রাসা, সেই মাদ্রাসা হইল নবীজির। এই মাদ্রাসা কার? নবীজির। আল্লাহর হাবিব ফরমাইন, মাদ্রাসা ইকান আমার। ইকানোর লগে যদি আমরার মায়া থাকে, ইকানোর উস্তাদ যারা আছেন, ছাত্র যারা আছেন, এরার লগে যদি আমরার মায়া থাকে, নবীজির সঙ্গে আমরার মায়া থাকবো। আর কিয়ামতের দিন ইলা একজন হাবিব চাবরে দেখাইয়া আপনি আমি গুনাহগার ছুটিয়া যাওয়া যথেষ্ট। জোরে হন সুবহানাল্লাহ। কোনো আমল নাই হইতে পারবা। আইয়ুবিয়া মাদ্রাসা থেকে হাবিজ চাপ 7 জনে সনদ পাইছেন। আমি এখানে চান্দা 500 টাকা দিছিলাম। ই হাবিজ হইতে গিয়া যে খরচ হয়েছে আমি শরিক আছি। বাস আল্লাহ স্বার্থে তো আন কাবি তুলা জিনিস কোথাইবা আল্লাহ স্বার্থে। সম্মানিত